নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে নতুন আপডেট। অনেকের মনে প্রশ্ন, ভাতা কি বন্ধ হয়ে যাবে? 1000 টাকার বদলে কি 2000 টাকা পাওয়া যাবে? নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? পুরনো আবেদনকারীরা কি টাকা পাবেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সব প্রশ্নের উত্তর আপনারা এখানেই পেয়ে যাবেন। ভাতা কি বন্ধ হচ্ছে? সবার আগে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বর্তমানে এমন কোনো সরকারি ঘোষণা নেই যেখানে বার্ধক্য ভাতা বা অন্যান্য সামাজিক ভাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তবে চারিদিকে অনেক গুজব রটিয়েছে, যেখানে বলা হচ্ছে যে ভাতা প্রকল্প বন্ধ হয়ে যাবে, নতুন করে অফলাইন অনলাইন ফর্ম ফিল আপ চালু হবে, পুরনো যারা প্রাপক ছিল তাদের নামগুলো বাতিল হয়ে যাবে। তো তাছাড়া এই ধরনের কোনো গুজবে আপনারা কান দেবেন না। আসল সত্যটা হলো যে এটা হচ্ছে একটি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের যৌথ তহবিল চালিত একটা দীর্ঘস্থায়ী জনকল্যাণমূলক প্রকল্প। এটা কখনোই বন্ধ হবে না। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, তবে বৈধ প্রাপক হলে কারো নাম তালিকা থেকে বাদ যাবে না। তবে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ভাতার পরিমাণ বাড়ানোর একটা পরিকল্পনা চলছে। আগে 1000 টাকা করে ভাতা পাওয়া যেত, এখন সেটা 2000 টাকা করে পাওয়া যেতে পারে। তবে মে জুন মাসের থেকেই এই নিয়মটি কার্যকর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের নির্দেশে বিধবা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও একই নিয়মই প্রযোজ্য হবে। যাদের বয়স 60 বছর হয়েছে তাদের কি হবে? যারা অন্য কোনো সামাজিক ভাতার আওতায় ছিলেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় ছিলেন, কিন্তু তাদের বয়সটা 60 বছর পূর্ণ হয়েছে, এক্ষেত্রে তাদের অনেক সময় সিস্টেম অনুযায়ী বার্ধক্য ভাতার আওতায় হস্তান্তর করা হয়। বা এই বিষয়ে স্থানীয় প্রশাসন বা সরকারি পোর্টালে আপডেট দেখে নেওয়াই ভালো। আচ্ছা, এই ভাতা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেইটা হচ্ছে ডিবিটি ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সঠিকভাবে সক্রিয় থাকতে হবে, আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে এবং ডিবিটি লিঙ্ক সক্রিয় থাকতে হবে বা ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ থাকতে হবে। যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে অনেক সমস্যা হবে বা অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। তাহলে ডিবিটি লিঙ্কটি অবশ্যই একবার চেক করে নেবেন। তাহলে এখন কথা হচ্ছে, যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকে তবেই সেটাকে আমরা সাধারণত ডিবিটি লিঙ্ক রয়েছে বলে মনে করা হয়। তো আপনারা বা কি করে বুঝবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা বা আপনাদের স্ট্যাটাস ঠিক ঠিক আছে কিনা? সেটার জন্য আপনাদেরকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গিয়ে আপনারা গুগলে সার্চ করবেন জয় বাংলা www.gov.in। এটাই করার পরে এইখানে জয় বাংলা বলে আসবে। এইখানে জয় বাংলাতে ক্লিক করলে এখানে পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলার যে পোর্টালটি আছে সেই পোর্টালটি এখানে খুলে যাবে। এরপরে এখানে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচা মানে এই জায়গাটাতে যা লেখা আছে সেটি লিখে আর নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনারা আপনাদের স্ট্যাটাসটি দেখতে পাবেন। যদি আপনাদের পাসওয়ার্ড না মনে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে, এইটার উপরে ক্লিক করলে এটার উপর ক্লিক করার পরে এইখানে এই যে স্কিম বলে যে কথাটা আছে, এই স্কিমের উপর ক্লিক করে এখানে যে আপনারা যে স্কিমের জন্য দেখতে আছেন সেই স্কিমটা এখানে সিলেক্ট করে নিয়ে তারপরে এখানে সার্চ ইউজিং, নিচেরটা সার্চ ইউজিং এ গিয়ে আপনাদের যদি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার জানা বা আইডি নাম্বার জানা থাকে তাহলে বেনিফিশিয়ারি আইডি নাম্বারটি দিবেন, বা যদি মোবাইল নাম্বার জানা থাকে তাহলে মোবাইল নাম্বার দিবেন, বা আধার কার্ড নাম্বার যদি থাকে তা আধার কার্ড নাম্বার দিয়ে দিবেন। সব থেকে ভালো আপনাদের যে আধার কার্ড নাম্বার আছে ওই আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন। আধার কার্ড নাম্বারটি যেখানে দেওয়ার পরে তারপরে এই নিচে এসে এই ক্যাপচাটি আবার দিয়ে সেইখানে সাবমিট করলে আপনাদের সেই স্ট্যাটাসটি শো করবে। এবার স্ট্যাটাসটি কি শো করবে? স্ট্যাটাসটি ওখানে 2 রকম স্ট্যাটাস শো করতে পারে। এক হচ্ছে অ্যাপ্রুভড আর একটা হচ্ছে পেন্ডিং। এবার আপনাদের কোনটা ঠিক শো করছে? যদি অ্যাপ্রুভ শো করে তাহলে মনে করবেন যে আপনাদের সমস্ত তথ্য সব ঠিকঠাক আছে, তাহলে আপনাকে আর কিছুই করতে হবে না। এরপরে আশা করি জুন জুলাই মাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যদি পেন্ডিং থাকে তাহলে
আপনাকে মনে করে নিতে হবে আপনার আপনি যে অ্যাপ্লাই করেছিলেন সেটি এখনো ডাটাবেসের মধ্যে এখনো চেক হচ্ছে, না হলে বিএলও দ্বারা ভেরিফিকেশন হচ্ছে, আধার ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার পরেই হয়তো আপনার ফাইনাল অ্যাপ্রুভালটি চলে আসবে। এবার যতদিন না সেটি অ্যাপ্রুভালটি আসছে ততদিন আপনি অপেক্ষা করুন। যদি ওই পেন্ডিংটি থাকে তাহলে এক্ষেত্রে কি করবেন, যখন ওই আপনি স্ট্যাটাসটি দেখছেন তখন সেইখানে স্ট্যাটাস দেখার সময় সেইখানে একটা বেনিফিশিয়ারি আইডি বলে লেখা থাকবে। আপনি এক কাজ করবেন, সেটির একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন, না হলে আপনি কোথাও লিখে রাখবেন বেনিফিশিয়ারি আইডিটি। তাহলে এক্ষেত্রে কি হবে, এরপরে যদি আপনি অনলাইনে চেক করতে যান বা কোনো সাইবার ক্যাফেতে চেক করতে যান তাহলে সেই বেনিফিশিয়ারি আইডিটি দিলেই আপনি সেটি দিয়েও চেক করতে পারবেন। বা হয়তো দেখা গেল পরে আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে কিন্তু আপনার তবুও টাকা ঢুকছে না, তবে সেই বেনিফিশিয়ারি আইডিটা নিয়ে আপনার বিডিও বা এসডিও বা বিএলও অফিসে গিয়ে যদি যোগাযোগ করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনার অনেক ক্ষেত্রে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার উপরে একটি ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।